নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী আবারও চলে এলাম আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে। বাঙালির খুব পরিচিত একটি রান্না, লাউ শাকের চচ্চড়ি। আজকে আমি বেশ অনেকটা পরিমাণ লাউ শাক আমি কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। কেটে ভালো করে পরিষ্কার করে আমি তারপর ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে ধুয়ে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি শাকটাকে। শাকটা এমনিতে একেবারে পরিষ্কার ছিল, তারপরও আমার একটু জলে ভিজিয়ে না রাখলে মন মানে না। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। একটা বেগুন, একটা বড় সাইজের আলু আর কুমড়ো নিয়েছি অল্প কিছু। কুমড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কুমড়ো আর বেগুনটা। সাধারণত লাউ শাকের চচ্চড়িতে আমরা সবাই আলু, কুমড়ো, বেগুন দিয়ে থাকি, কিন্তু আমি আজকের যে রেসিপিটা শেয়ার করব লাউ শাকের, সেটা কিন্তু শুধু আলু দিয়ে করলেও বেশ ভালো লাগে। মানে আপনারা চাইলে কুমড়ো আর বেগুনটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র আলু দিয়ে লাউ শাকটা বানাতে পারেন। কারণ এটাতে আমি পোস্ত ব্যবহার করব, পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি শুধু আলু দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে অল্প কুমড়ো আর বেগুন ছিল, সেই জন্য ভাবলাম আমি আজকে চচ্চড়িতে বেগুন আর কুমড়োটা দিয়েই দিই। এখানে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন। আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুটা ভালো করে ভেজে নেব। এখন খুব কড়া করে ভাজবো না, একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে বাকি সবজিগুলো। হাই ফ্লেমে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, আপনারা আলুর পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আলুটা আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি। দেখুন, খুব বেশি মোটা করে কাটিনি। আলুটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি আমি। এর মধ্যে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। ছোটো বড়ো মিলিয়ে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি 3 চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আরও একটু, বা কমিয়েও দিতে পারেন। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন, পোস্ত বাটার জন্য সবসময় শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলে পোস্তটা, তারপরে জল দিয়ে একটু গ্রাইন্ড করে নিলে খুব সুন্দর পেস্ট হয়ে যায়, একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। পরে আমি অল্প একটু জল দিলাম, দিয়ে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অনেকেই বলে যে পোস্ত মিক্সিতে বাটা হয় না, তো প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবেন, খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, এখানে কিন্তু আমি একটা পোস্তর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমার, খুব কড়া করে ভাজিনি, দেখেই বুঝতে পারছেন। তারপরে কুমড়োটা দিয়ে কুমড়োগুলোকেও ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি। আর কুমড়ো যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য কুমড়োটা একটু পরেই দিলাম। তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনটা কেটে সবসময় জলে ভিজিয়ে রাখবেন, তাহলে বেগুনে যে কালো একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে, দেখবেন জলটা কালো হয়ে যাবে। এই জন্য বেগুন আমি কিছুক্ষণ সবসময় ভিজিয়ে রাখি, কেটেই সাথে সাথে রান্না করি না, একটু ভিজিয়ে রাখি, কম করে 10 থেকে 15 মিনিট অন্তত ভিজিয়ে রাখি। আর কুমড়ো আর বেগুন সেদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য কুমড়ো আর বেগুনটাও পরে দিলাম। আমি এইভাবেই যে কোনো পুঁই শাক বা লাউ শাক, কুমড়ো শাক এভাবেই চচ্চড়ি বানাই, স্টেপ বাই স্টেপ এক একটা সবজি দিয়ে ভাজি, তাহলে প্রত্যেকটা সবজি ঠিকঠাক মতো সেদ্ধ হয়। এই সময় দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। দেখলেন 1 চিমটি হলুদ দিলাম, যেহেতু পোস্ত দিয়ে রান্না করবো আগেই বলেছি, তো পোস্ত রান্নায় খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না, একটু সাদা সাদা রান্নাটা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য হলুদটা জাস্ট নামমাত্র একটু দিলাম। আপনারা চাইলে একটু বেশিও হলুদ দিতে পারেন যদি আপনাদের হলুদটা পছন্দ হয়। তারপরে ঢেকে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। নুন দিয়ে যেহেতু ঢেকে রান্না করেছি, দেখুন সবজিগুলো অনেকটা মজে গেছে, বেশ সফট হয়ে গেছে, কিন্তু আলু, বেগুন, কুমড়ো সব কিছুই বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো। তো অনেকটা শাক দেখে মনে হচ্ছে কড়াইটা ভর্তি হয়ে গেছে। এবার যখন আমি ঢাকা দিয়ে দেব, সব শাক কিন্তু কমে যাবে। প্রথমে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, পরে আর অসুবিধা হবে না। সাবধানে এখন নাড়াচাড়াটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, মানে সবজিগুলোকে ওপরের দিকে নিয়ে আসছি আর শাকগুলোকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। খুন্তির সাহায্যে সাবধানে কাজটা করতে হবে। এভাবে মিশিয়ে দিলে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য নুন, আমি সবজিগুলো ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, আর এখন শাকগুলো দেওয়ার পরে আবারও সামান্য নুন দিলাম। নুনটা কিন্তু বুঝে দেবেন, যেহেতু রান্না করার পর শাকটা কিন্তু অনেক কমে যাবে। এবার ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এই জলেই কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রান্না, কিন্তু দারুণ সুস্বাদু। আমরা বাঙালিরা কিন্তু এই লাউ শাক, কুমড়ো শাক খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে গরমের শুরুতে এই সব শাক পাতা হালকা করে রান্না করে খেলে
স্বাস্থ্যের জন্য খুব ভালো। বন্ধুরা, এর আগেও আমি লাউ শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আর আজকে বানাচ্ছি আমি পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি। এটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, যেটা মিক্সিং জারের মধ্যে আমি বেটে রেখেছিলাম আগে থেকে। পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম, আর জল দেবো না, এটুকু জল দিলাম, এটাই যথেষ্ট। মিক্সিং জারের মধ্যে যেহেতু পোস্তটা বেটেছিলাম সেই জন্য অনেকটা পোস্ত লেগেছিলো, সেই জন্য ওটা ধুয়েই একটুখানি জল ব্যবহার করলাম আমি। লাউ শাক আর সবজি থেকে এমনিতেই অনেকটা জল বেরিয়েছে, সুতরাং আর জল দেওয়া যাবে না। এবার সব কিছু ভালো করে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে এখন কিছুক্ষণ রান্না করে নেব, 2 থেকে 3 মিনিট, তারপর আবার ঢেকে দেব। 3 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখানে সব কিছু কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, শাকটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম সামান্য চিনি। এসব চচ্চড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য একটু মিষ্টি দিলাম। এই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যারা মিষ্টি খান না কোনো কারণে তারা স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম, আর সবশেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্ত রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব না, সেটা হয় না, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে হাই ফ্লেমে এখন রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 চিমটি হলুদ ব্যবহার করেছিলাম, তাতে খুব একটা কালার আসার কথা না, তাতেই কত সুন্দর একটা রং চলে এসেছে লাউ শাকের মধ্যে। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর লাউ শাকের চচ্চড়িটা আমি একটু রস নামিয়েছি, দেখুন সাইডে অল্প অল্প গ্রেভি রয়েছে, আপনারা চাইলে এই জলটুকু শুকিয়ে নিতে পারেন। আমাদের ঘরে একটু রস পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝোলঝোল রেখেছি, খুব সামান্য একটু ঝোলঝোল রেখেছি। দেখুন খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন লাউ শাক পোস্তটি, তাহলে প্লিজ একবার এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আরও একবার বলছি, আপনারা চাইলে বেগুন আর কুমড়োটা স্কিপ করে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু লাউ শাকের পোস্ত বানাতে পারেন, ঠিক এইভাবে। গ্রীষ্মের শুরুতে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম যদি একটা লাউ শাকের চচ্চড়ি রেসিপি থাকে, তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়, তাই না বলুন? তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।